আমরা যে জগতে আছি এটাকে বলে জড় জগৎ। জড় শব্দে মৃত্যু, জড় বস্তু মানে যার প্রাণ নেই, মৃত্যু, মৃত্যু বস্তু। তাহলে নিত্য নয়, মৃত্যু। তাহলে এই জগতে যে এসেছে তাকে মরতেই হবে, আজ বা কাল। কবির ভাষায় শুনুন কবিগুরু কি বলছেন, জন্মিলে মরিতে হবে, অমর কি বা কোথা কবে। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আজ কিংবা কাল। যার জন্ম নেই তার মৃত্যু নেই। কার জন্ম নেই? গোবিন্দকে দেখুন, অজনিত্য শাশ্বত, তার কখনো জন্ম হয়নি, তাই তার কখনো মৃত্যুও হয় না। তাই এখানে আমরা আজকে যে বিষয়টা আস্বাদন করব, গৌর কথা, খুব মন দিয়ে শুনলে খুব আনন্দ লাগবে তোমাদের। আমরা যে জগতে আছি এই জগৎটা হচ্ছে জড় জগৎ, মৃত্যুময় জগৎ। এখানে জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, দুঃখ আছে, শোক আছে, অনন্ত লাঞ্ছনা, অনন্ত বঞ্চনা, অনন্ত কষ্টে পরিপূর্ণ এই জগতে, মায়াময় জগৎ। এই জগৎটায় বলবেন আমি তো বেশ ভালোই আছি, টাকা করি, বেশ কামাচ্ছি, অর্থ বাড়ি ঘর আছি, বলছে সবই মায়া। তুমি যাকে নিয়ে রয়েছে, তোমার স্ত্রী, পুত্র, পরিবার, সবই মায়া। কারণ মায়াময় জগতে সবই মায়া। এখানে নিত্য কোনো বস্তু নেই। যে বস্তু দিয়ে তুমি গৌর গোবিন্দকে পাবে, একটাই বস্তু আছে, সেটা হচ্ছে গুরু কৃপা। গুরুদেব যদি কৃপা করেন, এই যে লোহার দেহটা তার পরশ পাথরের পরশে সঙ্গে সঙ্গে সোনার দেহ পরিণত হয়ে যেতে পারে। লোহার কেজি কত মা? 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। সোনার কেজি কত? বুঝে দেখো। তাহলে গুরুদেবের চরণ হচ্ছে যে চরণে কৌষ্টিক পাথর স্পর্শ মাত্রই, গুরুদেবের কৃপা লাভ হলে দেখতে দেখতে তুমি সোনার দেহে পরিণত হয়ে যাবে। এই যে আমরা এখানে যারা বসে আছি না, এই যে আমরা দেখছি, আমি দেখছি কেউ লাল শাড়ি পরে আছে, কেউ সাদা শাড়ি পরে আছে, কেউ হলুদ জামা পরে আছে, সব দেখতে পাচ্ছি। কেউ খাটো, কেউ বেটে, কেউ লম্বা, কেউ উঁচু, কেউ নিচু, অনেকে দেখছি। কেউ ভক্তি, কেউ অভক্তি, সবাই রয়েছে, মিলেমিশে এখানে রয়েছে। আমি এখান থেকে সবাইকে দেখতে পাচ্ছি। কিন্তু আপনি এখান থেকে উঠে যান 50 তলার উপরে, উপর থেকে নিচে দিকে তাকিয়ে দেখুন তো, লাল, নীল, সাদা শাড়ি বা কালো, ফর্সা কাউকে দেখতে পাবেন কিনা? আবার উঠে যান 100 তলার উপরে, কিচ্ছু দেখতে পাবেন না। সবাইকে সমান দেখবেন, কে 6 ফুট, কে 7 ফুট, দেখতে পাবেন না। কেন? মানে উপর থেকে দেখছেন। ভজনে যত উপরে উঠবেন আপনি, তখন পেট পিছে করতে আর ইচ্ছা করবে না। আপনি কি খেলেন, কি পড়লেন, পাশের বাড়ি মেয়ে কাকে নিয়ে চলে গেল, কারণ এত সময় কোথায়? আপনার হৃদয়, এইটুকু জীবন আমাদের, আমরা পেয়েছি গৌর গোবিন্দ ভজন করবার জন্য। আমরা যদি এই সমস্ত করে আমাদের জীবনটা কাটিয়ে দিই, তাহলে কি হবে? তারাই পেট পিছে করতে পারে যারা ভজন করে না। যারা ভজন আনন্দে মেতে থাকে, ওই রসগোল্লা রসের মতো, ভেতরের রস বাইরের রস থাকে রসের হাড়ির মধ্যে। তাহলে কখন তুমি করবে? তারাই অন্যের সমালোচনা, অন্যকে নিয়ে অনেক কিছু করার সময় থাকে, যাদের হৃদয় ভর্তি আছে বিষয়, বাসনা, লোভ, লালসা, হিংসা, দেশ পরিপূর্ণ, তারাই করতে পারে। যেখানে ভক্তি নেই, যেখানে ভগবানের পাওয়ার, ভগবানকে সেবা করবার মতো নিজেদের যোগ্যতা নেই, তারা এসব করতে পারবে। কিন্তু আপনি দেখুন না, উচ্চ মার্গের উচ্চকোটি কোনো সাধক সন্ন্যাসীকে সংসারের জীবের কাছেও তারা আসে না, তাদের সম্পর্কে সমালোচনা করে না। আপনারা দেখলেন গত বছরে 13-14 তারিখ আমি গিয়েছিলাম কুম্ভে। সেই কুম্ভের মেলায় লক্ষ লক্ষ এই যে নাগ সন্ন্যাসী বিবস্ত কেন? একটা ছোট্ট 6 মাসের 1 বছরের বাচ্চা ল্যান্ড হয়ে ছুটে চলে যাচ্ছে, তার কোনো লজ্জা নেই। মা পরিবারের লজ্জার কারণে তাকে বলছে আয় প্যান্ট পরে যা, কি বলবে সবাই? সে কিন্তু দিব্যি আছে, সে চলে যাচ্ছে, দৌড়ে চলে গেল, ল্যান্ড চলে যাচ্ছে। তাহলে আপনার চোখে বাজছে যে ও ল্যান্টু, অন্যরা কি বলবে? কারণ আপনি মায়া দ্বারা কবলিত, সে নেই। তাহলে যখন সাধন ভজন করতে করতে জীব অনেক উপরে উঠে যায়, ভজন আনন্দে ডুবে যায়, তখন তার পোশাক পরবার কোনো প্রয়োজনই নেই। সুখদেব গোস্বামী দেখুন, 18 বছর পূর্ণ যুবক, সে বিনা পোশাকে উলঙ্গ হয়ে হেঁটে চলেছে।
তাহলে তার পোশাক পরার প্রয়োজন নেই। ওই সাধক সন্ন্যাসী, ওই যে দেখছেন নাগা সন্ন্যাসী, তারা পোশাক পরে না। আপনি জানেন -20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি টেম্পারেচারে বরফের মধ্যে তারা থাকে, গুহার মধ্যে, তাদের শীত লাগে না, খালি গায়ে তারা রোদেও থাকতে পারে, ওই মাইনাসে থাকতে পারে। তাদের খাবার কোনোদিন দেখবেন না তারা কারুর বাড়ি এসে খাবার চেয়েছে, কাউকে 1 টাকা চেয়ে নিয়েছে। তারা ওখানেই থাকে, কি খায় কেউ জানে না, কোথায় থাকে কেউ জানে না, কোথা থেকে আসে কোথায় চলে যায়। তারা সব উচ্চ কোটির সন্ন্যাসী, ভজন আনন্দে থাকে। তাহলে আমরা যেটা বলছিলাম, আমরা জড় জগতে আছি, জড় জীব, জড় জগতে থেকেও কেউ যদি ভজন আনন্দের মধ্যে নিজেরা ডুবে থাকতে পারি, তাহলে তার জীবনই ধন্য। আর যদি সংসারে এসে আমরা যদি ভজনই না করলাম, তাহলে আমাদের আসা যাওয়াটাই সার হলো। তাই বলে রমন কেন বা আইলি ভাবে, এমনও দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া, হরি না ভজিলি মানুষ হইবি কবে। গোবিন্দ নিজে জানেন না যে তার চরণে আছে প্রেম ভক্তির মধু। জানে কে? ভক্ত ভ্রমর, যারা তার সেবা করে তারা জানে যে সেবা করে কি সুখ হয়। তাই গোবিন্দের আজকে লোভ হয়েছে যে আমার তো জানা হলো না আমার চরণে ভক্তি কি ধরনের রয়েছে। ভক্ত জানে, কে জানে? ভক্ত জানে, যারা সেবা করে তারা জানে। তাই গোবিন্দ আজকে কি করছে? বলছেন আমি ভক্ত হব। তাই গোবিন্দ আজকে হাত কচলাতে কচলাতে নিকুঞ্জের মন্দিরের দিকে আসছেন। ললিতা, বিশ্বকর, চম্পকলতা, সখী বিন্দু বলছেন, ও শ্যাম, তোমাকে দেখে বেশ চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। তুমি কিসের তোমার এত চিন্তা? গোবিন্দ বলছেন যে ললিতা, আমার তো জানাই হলো না, কারণ আমি তো কৃপণ। গোবিন্দ কেমন মা? স্বভাবে কৃপণ। আমি তো কৃপণ, আমি তো কৃপা করেছি আমার নিজের জনকে। গোবিন্দ কাদের কৃপা করেছেন দেখুন। গোবিন্দ তাদের কৃপা করেছেন, মুরলিতে ধ্বনিত করেছেন, যারা বৃন্দাবনে এসেছেন সেই রাস রজনীতে, যারা নিজের জন তাদেরকে গোবিন্দ কৃপা করেছেন। গোবিন্দ কেমন? স্বরূপে কাঁচা। কাঁচা মানে কাঁচা আম যেমন থাকে টক, আর গৌর কেমন? স্বরূপে পাকা। এবার একটা কাঁচা আম রাখুন, একটা পাকা আম পাশে রাখুন। পাকা আম দেখতে কেমন? একদম হলুদ, স্বাদ করে খেয়ে দেখবেন কেমন সুমিষ্ট। গৌর কিন্তু কোথাও বলছে না যে আমার কাছে আসতে হবে তবে আমি প্রেম দেব। গৌর বলছেন যে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি যাব তোমার কাছে। মনে করুন আপনি এখানে থাকেন, মেয়ে বিয়ে দিয়েছেন দুর্গানগরে বা আরো দূরে কোথাও বর্ধমানে, এখানে প্যাকেটের দুধ কিনে খান। কিন্তু আপনি গিয়েছেন গ্রামের বাড়িতে, সেখানে অনেক গরু, গোমাতা, অনেক দুধ। এবার তারা বলছে, শোন না, তোরা তো প্যাকেটের দুধ কিনে খাস, তো নিয়ে যা না এখান থেকে দুধ, খাঁটি গরুর দুধ। আপনি বলছেন না 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 না, আমি ওই দুধ নিয়ে যেতে পারবো না ওখান থেকে বারাসাত পর্যন্ত। কোথায় বর্ধমান, কোথায় বারাসাত। বলছে তোকে নিয়ে যেতে হবে না। বলছে তাতে করে আমি কোনো পাত্র আনিনি। বলছে পাত্রও লাগবে না, আমি পাত্র দেবো, অর্থাৎ বালতি দেবো, দুধও করে দেবো, শুধু দেবো না, বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। তাহলে গৌর আমার করুণার সাগর, জাতি গোড়া গোলকের প্রেমধন, দেওয়ালো জগজনে, সর্বজগৎকে গোলকের সেই প্রেম অমৃত ফল জগৎবাসীকে কেঁদে কেঁদে সেদে সেদে যে নেয় তাকে দেয়, যে না নেয় তাকেও দেয়। দন্তে তিন ধরি বলে একবার বলো গৌর হরি। এমন করুণার সাগর, এমন করুণা সিন্ধু আর কখনো হয় নাই, আর হবে না। তাহলে মহাপ্রভুর তনুটা কি? মহাপ্রভু গৌর সুন্দরের ভেতরে কি আছে? রাধা কৃষ্ণ মিলিত তনু, রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এসেছেন। তাহলে ভেতরে কে আছে? রাধা আর আছে কৃষ্ণ। তত্ত্বটা কি? রাধা কৃষ্ণকে আস্বাদন করছেন, রাধা কৃষ্ণকে আস্বাদন করছে, আর কৃষ্ণ রাধা রস পান করছেন। তাহলে মহাপ্রভু তনুটা কিন্তু মা আস্বাদনের তনু। তাহলে এই তনু দিয়ে রাধাকৃষ্ণ প্রেম আস্বাদন করছেন। তাই এখানে বলছেন কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী এখানে এসে তিনি যখন লিখছিলেন চৈতন্য চরিতামৃত আটকে গেলেন। এই জায়গাটা কিন্তু খুব ধ্যান দিন, খুব কঠিন। তাহলে একই অঙ্গের মধ্যে দুটি রূপ। তাহলে রাধারানী
আস্বাদন করছে কৃষ্ণকে, কৃষ্ণ আস্বাদন করছেন কাকে না রাধা রানী রস আস্বাদন করছেন। তাহলে একই অঙ্গের মধ্যে দুটো রস আস্বাদন করছেন। কবিরাজ গোস্বামী চরণ আর লিখতে পারছেন না, কলম রেখে তিনি যখন ঘুমিয়ে পড়লেন, এমন সময় রাত্রে নিত্যানন্দ প্রভু দেখা দিলেন, বললেন কৃষ্ণদাস তুমি লেখো, চৈতন্য চরিতামৃত গ্রন্থ লেখো, আমি থাকবো তোমার কলমে। স্বপ্ন পেয়ে কবিরাজ গোস্বামী চরণ কি করলেন, প্রভাতে স্নান করে যখন তিনি মদন গোপালের মন্দিরে গেলেন, সঙ্গে সঙ্গে মদন গোপালের গলার মালাটা এসে তার গলায় পড়ে গেল। তাহলে মদন গোপালের কৃপা পেলেন, নিত্যানন্দের কৃপা পেলেন, সর গোস্বামীর কৃপা পেলেন, শ্রীধর গোস্বামী, লোকনাথ গোস্বামী, ভূধর গোস্বামী এবং সাধুগুরু গোস্বামীর কৃপা পেলেন। তিনি লিখলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ। তাহলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা যার লাভ হয়েছে, এই জগতে অসত্য বস্তু বলে তার কিছু নাই। তাহলে কৃপা পেতে গেলে কি করতে হবে, তোমার এই যে উঁচু মস্তকটাকে নিচু করতে হবে, নিচু। আমি না জানি কত গুণবান, এ দেখুন আমাদের সংসারে অহমিকা বন্ধনের মূল। আমি না জানি কত গুণবান, মানে আমি অনেক পড়ালেখা জানি, আমি জজ ব্যারিস্টার কিংবা আমি এখানকার কোনো মোড়ল হব, কাউন্সিলর হব, এই যে অহমিকা, কারো রূপের অহমিকা, আমার থেকে সুন্দর কেউ আছে নাকি, কিংবা আমার থেকে সুন্দরী কেউ আছে নাকি, কারো অর্থের অহমিকা, কারো যশের অহমিকা, আমার অনেক যশ প্রতিপত্তি। এই অহমিকা হচ্ছে বোঝা, এক একটা করে বোঝা তোমার মাথায়। তাহলে অত বোঝা নিয়ে চলতে গেলে তুমি বেশি দূর চলতে পারবে না। তাহলে চলতে গেলে কি করতে হবে, তোমাকে এক এক করে মাথার বোঝাগুলো নিচে ফেলে দিতে হবে। তাহলে মাথার বোঝা যত নিচে ফেলবে তত হালকা হবে, তত তুমি চলতে পারবে। দেখো ওই যে পাহাড় পর্বত দেখেছো, অত বৃষ্টি হয় কিন্তু এক বিন্দু জল ধারণ করার ক্ষমতা নেই। কেন না, সব গড়িয়ে নিচে পড়ে যায়। অথচ নিচে যেখানে একটা গোষ্পদ, একটা গাভী হেঁটে যায়, তার খুঁড়ে যেটুকু গর্ত হয়, বৃষ্টির জল সেখানেও জমে। তাহলে কৃপা করুণা পেতে গেলে তোমাকে কি করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় মাখতে হবে। তাহলে সাধুগুরু বৈষ্ণবের একটু প্রসাদ অমৃত, প্রসাদ যেখানে তিনি আহার করছেন তার একটু প্রসাদ অমৃত পেতে হবে, একটু তার চরণ ধুলি মাখতে হবে, তার চরণের ধারে বসে থাকতে হবে। একটু কৃপা, কৃপা কখন হবে তুমি জানো না, কিন্তু বসে থাকতে হবে। দোকানিরা যেমন দোকান খুলে বসে থাকে, কখন কাস্টমার আসবে জানে না, সকালেও আসতে পারে, দুপুরে আসতে পারে, বিকালে আসতে পারে, সন্ধ্যায় আসতে পারে, কখন তার বেচা কেনা হবে, কখন তার লাভ হবে সে চায় না, দোকান খুলে বসতে হবে। তাহলে তুমি যদি দোকান খুলে না বসো তাহলে বেচা কেনা করতে পারবে না। আমি দোকানই না খুলি, বেচা কেনা কি করে হবে? তাই শাস্ত্র বললেন দোকান খুলে বসো। দোকান কি, এই যে দুটো কান, দোকান খুলে বসো। হে জীব, তোমার তো সাধ্য নাই, কলিহত জীব কেমন, অন্নগত প্রাণ, অন্নের মধ্যে আমাদের প্রাণ বাস করে। সকাল থেকে আপনি রাত পর্যন্ত কাউকে খেতে দেবেন না, আপনার সন্তানকে ধরুন না, বাড়িতে দেখবেন কুরুক্ষেত্র বেঁধে যাবে, আর দুদিন যদি না দেন তাহলে তো ভাঙচুর শুরু হয়ে যাবে। তাহলে আমাদের প্রাণ কোথায় থাকে, অন্নগত প্রাণ, অন্নের মধ্যে আমাদের প্রাণ নিবাস করে। শাস্ত্র বললেন কলির জীব কেমন, অন্নগত প্রাণ, অধপথে মন, সবসময় দৃষ্টি মন নিচের দিকে, অধপথে মন, কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত, কামিনী নারী, কাঞ্চন সোনা, অর্থ, টাকা করি। তাহলে কলির জীব অন্নগত প্রাণ, অধপথে মন, কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত, সর্বত্র অনাচার অবিচার, তাতে করে কলির জীব বড় দুঃখী, বড় কাঙাল। কেন কাঙাল বলবেন, আমার তো আছে অনেক ধন, মানে ধন থাকতে পারে, যার নেই কৃষ্ণ প্রেমে ধন, এই জগতে সে বড় কাঙাল। ধন কাকে বলে? সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, প্রভু বলো আমি কে, কেন আমায় জারে তাপত্রয়, এই জগতে তাপত্রয় কি তাপ, আমাকে কেন জারে? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, ইহা নাহি জানি, বলো কেমনে মোর হিত হয়। মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন সনাতন গোস্বামী, বলছেন ধন কাকে বলে? ধন কাকে বলে আমরা তো জানি না, ধন কাকে বলে। এই জগতে অর্থ, টাকা করি, যাকে তুমি ধন বলছো, আসার সময় নিয়ে এসেছিলে, আসার সময় যেমন কিছু নিয়ে আসনি,
যাওয়ার সময় কিছু নিয়ে যাবে না, এখানকার জিনিস এখানেই পড়ে থাকবে। তাহলে ধন হলো সেটা যেটা তুমি অর্জন করতে হবে, তোমাকে অর্জন করলে যেটা তুমি নিয়ে যেতে পারবে, সেটা কি? কৃষ্ণ প্রেম ধন। এই জগতে সাধন ভজন করতে করতে তুমি যতদূর এগোবে, নেক্সট জন্মটা তোমার সেখান থেকে শুরু হবে। তাহলে এই যে পূর্ব পূর্ব জন্মের কর্ম প্রাপ্ত ফল আমরা ভোগ করছি, যারা সুখ ভোগ করছি, এই পুণ্য যখন ধীরে ধীরে ক্ষয় হবে, আবার নিচে নামতে হবে। আর যাদের সেই কর্মফল যখন শেষ হবে, তারা আবার বর্তমান কর্মফল অনুযায়ী আবার তাদের নেক্সট কি হবে সেটাও নির্ধারণ হবে। তাই বললেন জন্ম তোমার হোক যথাতথা, কর্ম যেন হয় ভালো। তাই এখানে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী তাহলে কি করলেন না, চৈতন্য চরিতামৃতকে তিনটি ভাগে ভাগ করলেন, আদি লীলা, মধ্য লীলা, অন্ত লীলা।